ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তো তোমাদের ভৌতবিজ্ঞানের যে তিনটে পার্ট রয়েছে, প্রথম পার্টে রয়েছে সাধারণ অংশ, তিনটে যে অংশ পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা। এই তিনটে পার্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো গ্যাসের আচরণ। অর্থাৎ এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের 2 নম্বরের একটা ও 3 নম্বরের একটা প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে, তোমাদের করতেই হবে। তো আজকে আমি তোমাদের এই যে গ্যাসের আচরণ, এই অধ্যায়ের যে মোট দুটো পার্ট তোমাদের রয়েছে, অর্থাৎ একটি রয়েছে ইন্দ্রিয়গ্রাহ্য স্তরের গ্যাসের আচরণ এবং দ্বিতীয় পার্ট রয়েছে আণবিক স্তরের গ্যাসের আচরণ। তো এই দুটো পার্ট থেকে আমি কিন্তু আজকের মাত্র 10টা প্রশ্ন 2 ও 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ মাত্র 10টা প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করব এবং গ্যারান্টি দিয়ে বলছি এর ভিতর থেকে তোমরা প্রশ্ন কমন পাবে তোমাদের এই ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে 2 ও 3 নম্বরে যে প্রশ্ন আসুক না কেন। তো দেখা যাক, প্রথমে গ্যাসের আচরণ, ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখা যাক, যেগুলো 2 ও 3 নম্বরের অবশ্যই টেস্ট এবং ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আসছে পরীক্ষায়। তো দেখা যাক প্রশ্নগুলো। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিব্রত করো, যেটা মাধ্যমিক 2009, 2007, 2005, 2003 এবং 2001 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, আদর্শ গ্যাস কাকে বলে, যেটা মাধ্যমিক 2023, 2008 এবং 2000 সালে এসেছিল। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে, যেটা মাধ্যমিক 2019, 2014, 2009, 2006, 2003 এবং 2001 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, যেটা মাধ্যমিক 2016, 2014, 2009 এবং 2001 সালে এসেছিল। চলে যাই পরবর্তী প্রশ্নে, অ্যাভোগাড্রোর সূত্রটি বিব্রত করো, যেটা মাধ্যমিক 2020, 2015, 2012 এবং 2010 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, যেটা কিন্তু মাধ্যমিক 2016, 2014, 2009 এবং 2001 সালে এসেছিল। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বয়েলের সূত্রটি বিব্রত করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো, যেটা মাধ্যমিক 2015, 2013, 2012, 2011, 2009, 2005, 2003 এবং 2001 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, চার্লসের সূত্রটি বিব্রত করে, যেটা মাধ্যমিক 2017, 2016, 2014, 2012, 2006, 2004, 2002 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, বয়েলের সূত্র ও চার্লসের সূত্র সমোন্নতি রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো, সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলি উল্লেখ করো, যেটা মাধ্যমিক 2022, 2015 এবং 2013 সালে এসেছিল। অর্থাৎ গ্যাসের আচরণের প্রথম পার্ট ইন্দ্রিয়গ্রাহ্য স্তরের গ্যাসের আচরণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে চলে যাই এই যে গ্যাসের আচরণ থেকে দ্বিতীয় পার্ট, অর্থাৎ আণবিক স্তরে গ্যাসের আচরণ, এই পার্ট থেকে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, গ্যাসের অণুর গতির ওপর উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির প্রভাব কী, যেটা কিন্তু মাধ্যমিক 2016, 2013, 2010, 2008, 2005 এবং 2001 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কী, যুক্তিসহ উত্তর দাও, যেটা মাধ্যমিক 2023 সালে এসেছিল। এবং এই পার্ট থেকে আমার ভৌতবিজ্ঞান থেকে গ্যাসের আচরণ থেকে আমার শেষ প্রশ্ন, আদর্শ ও বাস্তব গ্যাসগুলির মধ্যে কাকে তরলে পরিণত করা যায় এবং কেন। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের কাছে আলোচনা করলাম, আশা করি এই প্রশ্নগুলো করলে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে এই গ্যাসের আচরণ থেকে, যেই প্রশ্ন আসুক না কেন। এবং অবশেষে আরেকটি প্রশ্ন, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে ও 4 লিটার CO2 গ্যাসে উপস্থিতি অণুর সংখ্যার অনুপাত কত হবে, যেটা মাধ্যমিক 2023 সালে এসেছিল। তো এই প্রশ্নগুলো করলে আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে তোমাদের মাধ্যমিক 2025-এর টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তো আমি বকবক না করে এই কথাটাই বলবো, যদি ভৌতবিজ্ঞানে ভালো নাম্বার পেতে চাও তাহলে কিন্তু প্রশ্নগুলো খুব ভালো করে করো, তাহলে আমি কথা দিচ্ছি এই প্রশ্নগুলোর মধ্য থেকে প্রশ্ন কমন তোমরা পাবে। এবং এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।